হরে কৃষ্ণ। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হল অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা শুভ বলে মনে করা হয়। সেই কারণেই অনেকে অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই দিনে মা লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেব অক্ষয় তৃতীয়া 2024 কবে পালিত হবে ও কিভাবে পালিত হয়, এবং হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন দিনটি গুরুত্বপূর্ণ ও এর মাহাত্ম্য, আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে জেনে নেব অক্ষয় তৃতীয়ার অর্থ। অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই। বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হয়। যে সকল পুণ্য কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালখাতা করা হয়। মঙ্গলমূর্তি গণেশের পূজা করা হয়। এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠান হয়। এই অক্ষয় তৃতীয়া কিভাবে পালিত হয়? অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতি যেমন ক্ষয় নেই, তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। তাই এই দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি, যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয়, কারো মনে কোনো কষ্ট যেন না হয়। তাই এদিন বেশি করে হরিনাম জপ, কীর্তন, ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা দরকার। এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া 2024 কবে পালিত হবে। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11 মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। সব শেষে জানব হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ ও এর মাহাত্ম্য? শুভ বিশ্বপুরাণে এক অহংকারী ব্রাহ্মণের কাহিনী। ব্রাহ্মণ কাউকে কোনোভাবে সাহায্য করেন না। একদিন ক্ষুধা পিপাসায় কাতর এক ব্যক্তি ব্রাহ্মণের কাছে জল চাইলে তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণ তার মুখের উপর দরজা বন্ধ করে দেন। তারপর বন্ধ ঘরের ভেতর থেকে বললেন তার ঘরে খাবার দাবার জল দেওয়ার মতো কিছুই নেই। ব্রাহ্মণ পত্নী দয়াবতী, তিনি স্বামী নিষেধ অমান্য করে তৃষ্ণার্ত ব্যক্তিটিকে অন্ন ও জল দান করলেন। মৃত্যুর পর ব্রাহ্মণের বিধেয়ী আত্মার ঠাঁই হল যমলোকে। সেখানে অন্ন জল বিনা নিদারুণ কষ্টে দিন কাটে আত্মার। অবশেষে পত্নীর পুণ্যকর্মে একসময় যমলোক থেকে মুক্তি পেল আত্মা। ব্রাহ্মণ পুনর্জন্ম লাভ করলেন। এই জন্মে অক্ষয় তৃতীয়ার ব্রত ভক্তি ভরে পালন করে যশস্বী হলেন ব্রাহ্মণ। বিগত জন্মের পাপ সক্ষালন হল তার নবজন্মের অন্ন জলদানের মতো পুণ্যকর্মে। সত্যযুগের শুরু অক্ষয় তৃতীয়ায়। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষে অক্ষয় তৃতীয়ার দিনটিতে ধরিত্রী দেবীর পুজো অনেক জায়গাতেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। অক্ষয় তৃতীয়ার অক্ষয় মাহাত্ম্য। দাপর যুগের কথা। বাল্যসখা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে বৃন্দাবন থেকে সুদূর দ্বারকায় এলেন সুদামা। দরিদ্র ব্রাহ্মণ প্রিয়তম সখার জন্য কাপড়ের পুটুলিতে বেঁধে এনেছেন 3 মুঠো তণ্ডুল। সেই তণ্ডুল পরম তৃপ্তিতে গ্রহণ করলেন অন্তর্যামী কৃষ্ণ। সুদামা তার দারিদ্র্যের কথা বলতে পারলেন না। কৃষ্ণের অজানা কিছু নয়। সুদামা ফিরে এলেন বৃন্দাবনে। কিন্তু একই, কোথায় তার পণ্য কুটির? সেখানে যে এক সুরম্য বাসগৃহ, আর সেই বাসগৃহে রয়েছেন স্ত্রী বসুন্ধরা ও সন্তানরা। পৌরাণিক কাহিনী অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনটিতেই সুদামার দারিদ্র্য দূর করে তাকে উপহার স্বরূপ অঢেল সম্পদ দান করেন শ্রীকৃষ্ণ। বিভিন্ন হিন্দু শাস্ত্রের শুক্লা তৃতীয়ার এই দিনটির অশেষ পবিত্রতার কথা বলা হয়েছে।
অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই তৃতীয়া তিথি ক্ষয়হীন, অর্থাৎ যার ফল কখনো নষ্ট হয় না। তাই এমনই দিনে দান ও স্নানের, বিশেষ করে গঙ্গা স্নান, মাহাত্ম্য অসীম। যে কোনো শুভ কাজের আদর্শ দিন অক্ষয় তৃতীয়া। হাজার হাজার বছর ধরে এই দিনের গুরুত্ব অপরিসীম। এদিন পুজো, পার্বণ, যজ্ঞ, জপ তপ সমস্ত কর্মের ফল অনন্ত ও অক্ষয় হয়। জাতি ধর্ম নির্বিশেষে জলদান ও অন্নদান অক্ষয় তৃতীয়ার অন্যতম অঙ্গীকার। শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া যদি সোমবার অথবা বুধবার হয় এবং এর সঙ্গে রোহিণী নক্ষত্র যুক্ত হলে সেই অক্ষয় তৃতীয়া তিথি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অক্ষয় তৃতীয়ায় ব্যবসা বাণিজ্য শুরুর আলাদা গুরুত্ব, ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক স্থাপন। অক্ষয় তৃতীয়ার ব্যবসা বাণিজ্য শুরুর আলাদা গুরুত্ব, ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক স্থাপন। হালখাতে যারা নতুন কিছু শুরু করতে চান, অক্ষয় তৃতীয়ার থেকে শুভ দিন কিছু নয়। এদিন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো অত্যন্ত ভক্তিভরে করা হয়। দেব প্রতিষ্ঠা, বিবাহ, মুন্ডন সংস্কার, গৃহপ্রবেশ, সম্পত্তি ক্রয়, গৃহ নির্মাণ, পিতৃপুরুষের পারলৌকিক ক্রিয়াকর্ম ও তর্পণ প্রভৃতি নানা ধরনের শুভ কাজের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া দিনটির কোনো বিকল্প নেই। এদিন অনেকে সোনা কেনেন। এদিন মা লক্ষ্মীর আরাধনা করে অটুট ধন সম্পত্তির অধিকারী হন ধনের দেবতা কুবের। পৌরাণিক কথা অনুসারে শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানতে চাইলেন রাজা যুধিষ্ঠির। এর উত্তরে কৃষ্ণ শুধু একটি বাক্যই প্রয়োগ করলেন, প্রথম পাণ্ডব। জেনে রাখুন এই দিনের মাহাত্ম্য অনন্ত। সূর্য ভগবান বনবাসের সময় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেন, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন শ্রীকৃষ্ণ। মহাভারতের রচনা শুরু এদিন। মহর্ষি বেদব্যাস বলেছেন, গণেশ লিখে চলেছেন, একই আধারে কাব্য, পুরাণ ও ইতিহাস হল এই মহাগ্রন্থ। এই জন্যই মহাভারত মহাকাব্য, পঞ্চম বেদ হিসেবে স্বীকৃত। মহাভারত নামক এই সুবৃহৎ ইতিহাস প্রদীপেরই মতো মোহের অন্ধকার দূর করে মানুষের মনোলোককে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অক্ষয় তৃতীয়ার বিশেষ ফলবতী হয়। স্নানের পর হলুদ বস্ত্র পরে ঠাকুর ঘরে বিষ্ণু লক্ষ্মীকে গঙ্গা জলে স্নান করে পূজা অর্চনার আয়োজন করা কর্তব্য। বিষ্ণুপ্রিয় তুলসী পাতা বিনা স্নানে তোলা অনুচিত। লক্ষ্মী দেবী নারাজ হন। তুলসী হলুদ ফুলের মালা পরে হলুদ আসনে বসে উত্তর দিকে মুখ করে একাগ্রচিত্তে বিষ্ণুর আরাধনা ও বিষ্ণু পুজো। ও নমো নারায়ণায় নমঃ বারংবার বিষ্ণু নাম উচ্চারণ। এরপর লক্ষ্মী পুজো। ওং শ্রী নমঃ শ্রী যন্ত্রের পুজো। পুজোর সময় অনিষ্ট চিন্তা করা অনুচিত। এতে পুজোর মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। বিষ্ণু সহস্রনাম এবং বিষ্ণু চালিসা পাঠ, বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন। জবের ছাতু, জলে ভেজানো ঠান্ডা কাঁকড়ি ও ভেজা চানার ডাল ভোগ হিসেবে নিবেদন করা হয়। ছানা ও নানা রকম মিষ্টান্ন দেওয়া হয়। বৈশাখের প্রচণ্ড দাবদাহে ঠান্ডা ভোগই পছন্দ ত্রিজগৎপতি শঙ্খচক্র গদাধর পীতাম্বর শ্রীহরির। শেষে বিষ্ণু ও লক্ষ্মীর আরতি, ছাতুর প্রসাদ বিতরণ। অক্ষয় তৃতীয়ার সীমাহীন মাহাত্ম্যের কথা স্বল্প কথায় শেষ হওয়া নয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এদিন ভগবান নরনারায়ণ, শ্রী শ্রী হয়গ্রীব মাধব, শ্রী শ্রী ধূমাবতী দেবী এবং শ্রী শ্রী পরশুরামের আবির্ভাব এই ভূমণ্ডলে। তাই বিষ্ণুর 10 অবতারের অন্যতম শ্রী শ্রী পরশুরাম ও 10 মহাবিদ্যার অন্যতম শ্রী শ্রী ধূমাবতী দেবীর পুজো অনেকেই করে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা গঙ্গার মর্তে অবতরণ। এদিন শিব, গঙ্গা, কৈলাস, হিমালয় ও ভগীরথের পুজো হয়। গলায় লাল ধাগা, সিঁথিতে সিঁদুর বিবাহিত মহিলারা এদিন শিব মন্দিরে স্বামীদের দীর্ঘায়ু কামনা করে কায়মনোবাক্যে পুজো করে থাকেন। অক্ষয় তৃতীয়ায় পুরীধামে জগন্নাথ দেবের 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু। জগন্নাথ দেবের রথ নির্মাণের শুরু হয় এদিন থেকেই, শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে, অর্থাৎ রথযাত্রার একদিন আগে। তার আগে যথাবিহিত পুজো। শ্রীমন্দির অর্থাৎ পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা 3টি আজ্ঞামাল্য বহন করে আনেন 3 জন পাণ্ডা।
রথ নির্মাণ শুরু হোক, জগন্নাথদেবের এই নির্দেশ আজ্ঞামালার মাধ্যমে পৌঁছে যায় পুজোস্থলে। জগন্নাথদেবের চন্দ্রযাত্রা এসে থামে যেখানে রথ নির্মাণের কাজ শুরু হয় সেই জায়গায়। এরপর রথ নির্মাণের প্রথম ধাপ শুরু হয়। জগন্নাথদেবের আচার আচরণ একজন সাধারণ মানুষের মতোই কল্পনা করা হয়। গরমের সময় পুকুর অথবা নদী ঠান্ডা হওয়ায় আমাদের যেমন আরাম বোধ হয়, তেমনি জগন্নাথ মহাপ্রভু নরেন্দ্র সরোবরে হাওয়া খেতে যান। এই সরোবরে তার চন্দনযাত্রা উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। জগন্নাথদেবের উৎসব মূর্তির শ্রী অঙ্গে চন্দনের প্রলেপ পড়ে। অত্যধিক গরমে শ্রী অঙ্গে চন্দনের প্রলেপে আরাম হয়। নারকেল গাছ ও অন্য গাছগাছালিতে ঘেরা নরেন্দ্র সরোবরে সুশীতল জলে সুসজ্জিত ময়ূরপঙ্খী নৌকা। জগন্নাথদেবের নৌবিহার দেখতে বহু ভক্তের সমাগম হয় সরোবরের চারদিকে। সরোবরের মাঝখানে সুদৃশ্য মন্দিরে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার উৎসব মূর্তির প্রতিদিন পূজা অর্চনা হয়। নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। কলকাতা সহ গৌরী মঠের বিভিন্ন শাখায় 3 সপ্তাহব্যাপী অর্থাৎ 21 দিন চন্দনযাত্রা উৎসবে ভক্তের ভিড় দেখার মতো। যিনি ভগবান বিষ্ণু, তিনিই প্রভু জগন্নাথ, আবার তিনি করুণাময় শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ায় কৃষ্ণ মূর্তিতে চন্দন লেপন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোধান অক্ষয় তৃতীয়ায়। এদিন তার বিভিন্ন মঠ ও মন্দিরে তিরোধান স্বর্ণ উৎসব। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই 4 ধাম যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ায়। প্রতি বছরের মতো এবারও গঙ্গোত্রী ও যমুনোত্রী 2টি মন্দির খুলবে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনটিতে। বৈশাখের শুক্লা পঞ্চমীর পুণ্যতিথিতে আদিগুরু শ্রী শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন। তার জন্মতিথিতে মন্দির 2টির কপাট উন্মোচন বিশেষ ঘটকা বৈকি। শ্রদ্ধার সঙ্গে যে কোনো দান সে তো সমাজসেবারই নামান্তর। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সমাজসেবার সুগভীরও নিহিত আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।